নমস্কার, আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য এনেছি বাঁচা মাছের টমেটো দিয়ে লাল ঝোল। এই গরমের দিনে কিন্তু এই ঝোলটা পেলে না সবাই ভাত খেতে ভালোবাসবে। চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। দেখো, প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল। আর তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এবার মাছ ভেজে নেব। তো আজকে বাঁচা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই মাছটাকে দেখো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু গায়ে আঁশ নেই, তাই কিন্তু তেলটা ছিটকানোর ভয় থাকে, একটু সাবধানে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পরে মাছটাকে উল্টে দেব। সঙ্গে সঙ্গে উল্টে দিলে কিন্তু মাছ ভেঙে যায়, তাই একটু পরে উল্টে দেবে, সঙ্গে সঙ্গে মাছ উল্টাবে না। তো একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে, একটু ঠান্ডা হলে কিন্তু একটা একটা হয়ে যাবে। একইভাবে পরের পিঠটাকে উল্টে দেব কিছুক্ষণ পরে। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। এই মাছটার ভীষণ স্বাদ, তোমরা যারা কোনোদিনও খাওনি তারা কিন্তু বাজার থেকে বাঁচা মাছ কিনে নেবে, ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে। ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে মাছটা উঠিয়ে নিচ্ছি। আর দুটো মাছ আছে, একইভাবে আমি কিন্তু ভেজে নেব। দেখো, এই দুটোকেও দিয়ে দিলাম, একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবার রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যে আর কিছু তেল দেব না, অনেকটাই তেল আছে, দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অতি অবশ্যই দেবে। পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। একটু বেশি পরিমাণেই টমেটো দিলাম, একটু টক টক লাগবে আর খেতে ভালো লাগবে। টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। এবার টমেটোর ওপরেই কিন্তু লবণ আর হলুদ দিয়ে দেবো। টমেটোটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে হলুদ দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম একেবারেই। লবণ দিয়ে হলুদ দিয়ে টমেটোটাকে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটা মশলা আমি বেটে নিয়েছি মিক্সিতে, মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আছে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, ব্যাস, আর কিছু দিইনি। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম 3 চামচ মতো। খুব ভালো করে মশলাটার কাঁচা গন্ধ একটু নেড়ে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো দিলেও চলবে, না দিলেও চলবে, তো আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম। না দিলেও কিন্তু এই মাছটার স্বাদ ভীষণ ভালো হয় শুধু সর্ষে বাটা দিয়ে। সব মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। একসঙ্গে খুব ভালো করে আঁচটাকে কমিয়ে কষিয়ে নেব। টমেটো দেখো খুব সুন্দর গলে গেছে। এখনই টমেটো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু লবণ যদি দিয়ে দাও তাহলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। মশলা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে মাছের জন্য। এবার কিন্তু জল দিয়ে দেবো। তো যেহেতু একটু পাতলা ঝোল হবে, তাই একটু জলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। জলটা এবার ফুটিয়ে নেওয়ার অপেক্ষায় থাকবো। ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু নেড়ে দিচ্ছি, তারপরে মাছগুলোকে ছেড়ে দেবো একে একে। এবার আমি কিন্তু মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে। মাছগুলো দিয়ে একবার নেড়ে দিয়ে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। 1 মিনিট মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর যেহেতু পাতলা ঝোল রাখবো, তাই খুব বেশি মারবো না। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা আমি 1 থেকে 1.5 মিনিট পরে খুলে নিলাম। মাছ কিন্তু একদম রেডি, খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। আমি কিন্তু গ্যাসটা এবার অফ করে দেব। এবার সার্ভ করার পালা ভাতের সঙ্গে। তোমাদের আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে বলবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবে না। আর এভাবে বাড়িতে বানিয়ে খাবে, সবাই কিন্তু পছন্দ করবে আজকের এই রেসিপি। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো। আজকে এই পর্যন্ত।